দর্শক বন্ধুরা, যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই গ্রাম বাংলার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। কৃষি ও কৃষকের বিভিন্ন সফলতার গল্প তুলে ধরার পাশাপাশি আমরা কৃষি চাষ বিষয়ক বিভিন্ন ধরনের প্রতিবেদন তুলে ধরি। প্রতিবারের ন্যায় এবার আমরা জানব উচ্চ মূল্যের সৌদি খেজুর চাষের আধুনিক কলাকৌশল ও পরিচর্যা সম্পর্কে। সৌদি খেজুর পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ফল। প্রধানত পূর্ব ও উত্তর আফ্রিকা দেশগুলোতে এ ফলের চাষ প্রচলন বেশি। বর্তমানে চীন, ভারত ও আমেরিকার কিছু অংশে সফলভাবে খেজুর চাষ করা হচ্ছে। যদিও বাংলাদেশ সহ সব মুসলিম দেশ প্রচুর খেজুর আমদানি করে অথবা নিজেদের উৎপাদন থেকে রমজান মাসে প্রচুর খেজুরের চাহিদা পূরণ করে থাকে। বর্তমানে সরকারিভাবে আরব দেশ থেকে উন্নত জাতের খেজুর কলম আমদানি করে বিভিন্ন জেলার হর্টিকালচার সেন্টারগুলোতে এ জাতের খেজুরের বাগান সৃষ্টি করার উদ্যোগ নিয়েছে। এর মধ্যে কিছু সংখ্যক গাছ 2017 সালের ফেব্রুয়ারি মাসে ফুল ধরা অবস্থায় এনে রোপণ করা হয়েছে। তাতে অবশ্য ফল ধরাও আরম্ভ করেছে ইতিমধ্যেই। অচিরেই বাংলাদেশে সৌদি আরবের খেজুর উৎপাদনে সফলতা অর্জন করবে বলে আমি বিশ্বাস করি। পর্যাপ্ত রোদ, কম আর্দ্রতা, শুকনা ও কম বৃষ্টিপাত এবং উষ্ণ আবহাওয়া এ ফল চাষের জন্য উপযোগী। বেশি শীত এবং সাময়িক জলাবদ্ধতা ও লবণাক্ত সহিষ্ণু গুণাগুণ এ গাছের আছে। ফুল ফোটা ও ফল ধরার সময় বেশি বৃষ্টিপাত ভালো না। একই কারণে এদেশের দক্ষিণাঞ্চলীয়, উপকূলীয় এবং পার্বত্য জেলাগুলোতে সৌদি খেজুর চাষের সম্প্রসারণ করার সুযোগ আছে। বেলে দোআঁশ মাটি এ জাতের খেজুর চাষের জন্য বেশ উপযোগী। পৃথিবীতে প্রায় 1000-এর বেশি খেজুরের জাত রয়েছে। তার মধ্যে বারোহী, মেডজল, সামরান, খাতরাই, জাহিদি, খালাস, মরিয়ম, নিমেশি, আনবারা, জামবিলি, সুলতানা, আজুয়া সহ অনেক ধরনের খেজুর রয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ পর্যন্ত 17টি আধুনিক উন্নত জাতের খেজুর কলম আমদানি করে বিভিন্ন জেলার হর্টিকালচার সেন্টারে বাগান সৃষ্টি করছে। পানি নিষ্কাশন সুবিধাযুক্ত, অপেক্ষাকৃত উঁচু, প্রচুর আলো বাতাস পায় এমন জমি খেজুর বাগানের জন্য নির্বাচন করা প্রয়োজন। বাগান তৈরির জন্য 20 ফুট দূরত্বে সারি করে 20 ফুট দূরে দূরে চারা রোপণের জন্য খেজুর বাগান নকশা করে নেওয়া প্রয়োজন। 1 বা 2 সারি গাছ লাগানোর প্রয়োজনে 15 থেকে 17 ফুট দূরত্ব দিলেই চলবে। বর্ষাকালে 10 থেকে 12 ইঞ্চি পানি জমে থাকে এমন নিচু স্যাঁতস্যাঁতে জমি সরজান পদ্ধতি অবলম্বনে বাগান সৃষ্টি করা সহজ। এক্ষেত্রে 2 সারির মাঝে 7 থেকে 8 ফুট চওড়া এবং 2 থেকে 4 ফুট গভীর নালা কেটে উভয় পাশে গর্তের মাটি উঠিয়ে দিয়ে 10 থেকে 12 ফুট চওড়া উঁচু বেড তৈরি করে নিয়ে সে বেডে খুব সহজেই সফলভাবে খেজুর বাগান সৃষ্টি করা যায়। বরিশাল জেলার রহমতপুর হর্টিকালচার সেন্টারে এ পদ্ধতি অবলম্বনে 72টি খেজুর গাছ বিশিষ্ট খেজুর বাগান তৈরি করা হয়েছে। এ বাগানে গাছের বাড়বাড়ন্ত খুবই উৎসাহজনক, যা আগামী দিনে উপকূলীয় জেলাগুলোতে সৌদি খেজুর চাষ সম্প্রসারণে উল্লেখযোগ্য মডেল হিসেবে কাজ করবে বলে আমি মনে করি। রোপিত গাছের শিকড় যেন ঠিকমতো ছড়াতে পারে এজন্য 6 ফুট চওড়া ও 3 ফুট গভীর গর্ত করে তা 1 সপ্তাহ রোদে রেখে গর্তে সার ও মাটি দিয়ে পুনরায় ভরাট করে নেওয়া প্রয়োজন। তৈরিকৃত গর্তে খড়কুটা দিয়ে ভরাট করে তা আগুন দিয়ে পুড়িয়ে দিলে গর্তের মাটি শোধন করা যাবে। খেজুর চারা রোপণের আগে যেসব সার ও উপাদান মেশানো প্রয়োজন তা হলো মোটা বালু 30%, পচা গোবর বা আবর্জনা পচা সার 40% এবং ভিটে মাটি বা বেলে দোআঁশ মাটি 30%। এছাড়াও এতে আরও মেশাতে হবে 10 থেকে 15 কেজি কোকোডাস বা নারিকেলের ছোবড়ার গুঁড়া, সমপরিমাণ কেঁচো সার, হাড়ের গুঁড়া 1 কেজি, ইউরিয়া 300 গ্রাম, টিএসপি 400 গ্রাম, এমওপি 500 গ্রাম। এছাড়া জিঙ্ক সালফেট, ম্যাক্স সালফেট, ফেরাস সালফেট ও বোরন প্রতি গাছে 100 গ্রাম করে মোট 400 গ্রাম মেশানো প্রয়োজন। রোগবালাই প্রতিহত করার জন্য উপযোগী ছত্রাকনাশক ও দানাদার কীটনাশক 100 গ্রাম করে মোট 200 গ্রাম মেশাতে হবে। এসব একত্রে মিশিয়ে গর্ত ভরে পানি দিয়ে কয়েকদিন ভিজিয়ে রাখতে হবে। এভাবে গর্ত ভরাট করার 2 সপ্তাহ পর তা গাছ রোপণের জন্য উপযোগী হবে। খেজুরের চারা সমতল থেকে 1 ফুট উপরে রোপণ করতে হবে। এজন্য গর্ত ভরাট করা মাটি উঠিয়ে মধ্যভাগ উঁচু করে নিতে হবে। এরপর ক্রমান্বয়ে তা বাইরের দিকে ঢালু করে নালা বরাবর মিলাতে হবে। গাছ রোপণ করা হলে গাছের গোড়া থেকে 2.5 ফুট দূরে বৃত্তাকার করে 10 থেকে 12 ইঞ্চি চওড়া ও 12 ইঞ্চি গভীর নালা তৈরি করে এ নালার মাটি বাইরের দিকে সুন্দরভাবে বৃত্তাকার উঁচু আইল বেঁধে দিতে হবে। গাছ রোপণ শেষে নালায় 8 থেকে 10 দিনের ব্যবধানে পানি দিয়ে নালা ভর্তি করে দিতে হবে। গাছ এ নালার পানি শুষে নেবে। খেজুর গাছে 4 মাসের ব্যবধানে নিয়মিত সার প্রয়োগ করা জরুরি। তাতে গাছ ভালোভাবে বাড়বে, বেশি ফলদানে সক্ষম হবে।
নারিকেল, সুপারির মতো এরা পামিগোত্রীয় বলে পটাশ পছন্দ করে। প্রতি বছরের জন্য সুপারিশকৃত সারগুলো 3 ভাগে ভাগ করে নিয়ে প্রতি ডোজ মে থেকে জুন মাসে একবার এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে ও ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে আরও 2 বার প্রয়োগ করা যেতে পারে। এছাড়াও অনুখাদ্যগুলো বিশেষ করে জিঙ্ক সালফেট, ম্যাক্স সালফেট, ফেরাল সালফেট ও বোরন ও আয়রন বছরে একবার করে গাছের বয়স বিবেচনায় 200 থেকে 300 গ্রাম করে প্রয়োগ করা প্রয়োজন। সার প্রয়োগ করার পরপরই ভালোভাবে সেচ দিতে হবে। গাছের গোড়া ছেড়ে যে অংশ শিকড় ছড়ায় সেই অংশে সার প্রয়োগ ব্যবস্থা নিতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সার প্রয়োগকালে গাছের শিকড় কম আঘাতপ্রাপ্ত হয়। ভালো ব্র্যান্ডের মিশ্র সার ব্যবহার করা যেতে পারে। তবে গাছের প্রথম অবস্থার তুলনায় নাইট্রোজেন জাতীয় সার প্রয়োগের কিছু প্রয়োজন হয়। ফুল ফল ধরা আরম্ভ করলে পটাশ ও ফসফরাসের পরিমাণ বাড়াতে হবে। অনেকে অনুখাদ্য সমৃদ্ধ কোনো সার পানিতে গুলে যায় এমন সার প্রয়োগ করে গাছকে সুস্থ রাখতে পারেন। নারিকেল, তাল ও খেজুর গাছের শিকড়ের অগ্রভাগ নরম ও মিষ্টি, যা উই পোকা সহ মাটিতে অবস্থানকারী বিভিন্ন পোকা ও নিমাটোডক আকৃষ্ট করে। এজন্য মাটিতে ব্যবহার উপযোগী দানাদার কীটনাশক ও তরল কীটনাশক 2-3 মাসের ব্যবধানে নিয়মিত ব্যবহার করে মাটিতে অবস্থানকারী পোকা দমন ব্যবস্থা নিতে হবে। খেজুর গাছেও রাইনো বিটেল, রেড পাম, উইভিল, স্কেল পোকার উপদ্রব বেশি দেখা যায়। এজন্য বাগান পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে এবং ইমিডাক্লোরাপিড অথবা ক্লোরোপাইরিপস দলীয় কীটনাশক দিয়ে 2 থেকে 3 সপ্তাহের ব্যবধানে কচি পাতা ও পাতার গোড়ার অংশ ভালোভাবে স্প্রে করে গাছকে রক্ষা করা যাবে। খেজুর গাছে মাইটের উপদ্রব মাঝে মধ্যে দেখা যায়। এজন্য 2 থেকে 3 সপ্তাহের ব্যবধানে মাইটনাশক ব্যবহার করে গাছকে সুস্থ রাখা উচিত হবে। পরাগায়ন করা 3 থেকে 4 মাস পর খেজুর ফল সংগ্রহের উপযোগী হয়। কতগুলো জাতের পুষ্ট কাঁচা ফল উভয় অবস্থায় খাওয়া যায়। অন্য জাতের ফল পরিপক্ক অবস্থায় বাদামি, গাঢ় বাদামি কিংবা কালো রং ধারণ করলে তা সংরক্ষণ কিংবা প্রক্রিয়াজাত করে ব্যবহার বা বাজারজাত করা হয়। একটা সুস্থ সবল গাছ থেকে বছরে জাতভেদে 70 থেকে 150 কেজি খেজুর পাওয়া যায়। উত্তম ব্যবস্থাপনায় কোনো জাতের গাছে প্রায় 300 কেজি পর্যন্ত ফল দিয়ে থাকে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের চ্যানেলে আপনারা যারা নতুন তারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়াও সবার আগে আমাদের ভিডিও পেতে চ্যানেলের পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন।